আসসালামু আলাইকুম। প্রতিবেশীরা ঘিরে ধরেছে ভারতকে। ভারতের অভ্যন্তরে স্বাধীনতাকামীদের তৎপরতা এবং ভারতের বাইরে প্রতিবেশীদের সাথে ভারতের শত্রুতা সম্পর্ক, খারাপ সম্পর্ক এখন অনেক ওপেন সিক্রেট। এখন ভারতের বাইরে এবং ভিতরে নিয়ে ভারত চরম এক বিপদের মধ্যে আক্রান্ত। প্রতিবেশীদের সাথেও সম্পর্ক নিয়ে এবং ভারতের অভ্যন্তরে স্বাধীনতাকামীদের আন্দোলন নিয়ে ভারত চরম বিপদ আক্রান্ত। ভারত দিনের পর দিন আরও বেশি শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে। হাসিনা পতনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে একেবারে। চীন, পাকিস্তান, তুরস্কের সাথে শত্রুতা পৌঁছেছে চরম মাত্রায়। নেপাল, মালদ্বীপ ভারতকে পাত্তাই দেয় না এবং শ্রীলঙ্কারও একই অবস্থা। মালদ্বীপের মধ্যে ভারত বিরোধী সরকার, শ্রীলঙ্কার মধ্যে ভারত বিরোধী সরকার, একই অবস্থা সব জায়গায়। বাংলাদেশের মানুষ বর্তমানে ভারতকে একেবারে পছন্দ করছে না। চীন এবং পাকিস্তান পারমাণবিক শক্তিশালী দেশ। এই দুই দেশের সাথে ভারতের রয়েছে বিশাল সীমান্ত। পাকিস্তানের সাথে পেহেলগাম ইস্যু নিয়ে যুদ্ধে ভারত এক ধরনের পরাজিত হয়েছে। চীন লাদাখ এবং অরুণাচল প্রদেশের কিছু অংশ দখলে নিয়েছে ইতিপূর্বে, কিন্তু এগুলো এখনও দেয় নাই বলে শোনা যাচ্ছে। কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুবই খারাপ হয়েছে। ভারতে মুসলিম হত্যাকাণ্ড, আবার মায়ানমারে খ্রিস্টান হত্যাকাণ্ড, মুসলমানদের মসজিদ ধ্বংস করা, খ্রিস্টানদের গির্জা পুড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের প্রতি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা ভারতে গদি মিডিয়ার অনবরত মিথ্যা তথ্য ছড়ানো, হিন্দু আইডেন্টিটিকে নিয়ে একটি সুস্থ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে ভারতের মোদী সরকার এবং বিজেপি। ভারতের এই নীতি বাংলাদেশের মতো দেশে হিতে বিপরীত হয়ে ধরা দিয়েছে। ভারতের সরকার এবং নেতারা অবিরত বাংলাদেশের সম্বন্ধে বাজে মন্তব্য এবং বিষাত্মক মন্তব্য বাংলাদেশের মানুষকে আরও ভারত বিরোধী হতে সাহায্য করেছে। নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু, ভিসা বন্ধ, তারপর আমদানি রপ্তানি বন্ধ করে দিয়ে ভারত এখন পড়েছে চরম বিপদে। ভারতের অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে এবং মোদির বিরুদ্ধে ভারতের অভ্যন্তরে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে। মোদিকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে জনগণ। অর্থনৈতিক মেরুদণ্ড ভারতে ভেঙে যাচ্ছে দিনের পর দিন। ভারতের দাদাগিরিতে প্রতিবেশীরা অতিষ্ঠ এবং মেনে নিচ্ছে না কোনো প্রতিবেশী এই সমস্ত দাদাগিরি। বাংলাদেশের রেল, ট্রানজিট এবং বন্দর থেকে ভারত এই পর্যন্ত হাসিনার আমলে চরম সুবিধা নিয়েছে, বিনিময়ে বাংলাদেশকে কিছুই দেয়নি। দেশপ্রেমিক ইউনূস সরকার ক্ষমতায় এসে সব কিছু বন্ধ করে দিয়েছে। ভারত পাকিস্তানের সাথে পেহেলগাম ইস্যুতে এবং দাদাগিরি দেখাতে গিয়ে চরম মার খেয়েছে, সেটা ওপেন সিক্রেট এখন। নেপাল এবং মালদ্বীপে ক্ষমতায় আছে চরম ভারত বিরোধী সরকার। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশ, পাকিস্তান চীনের দিকে ঝুঁকেছে। ভুটানের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, ভুটান চীনের দিকে ঝুঁকে গেছে। মায়ানমার এবং আফগানিস্তানের সাথে যে ভারতের ভালো সম্পর্ক তাও বলা যাচ্ছে না, তাদের সাথে চীনের সম্পর্ক এখন সবচেয়ে ভালো। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।